المعصوم بشر شاشة طالب عاشر بچارا نرسل سزا ও মাবুদ এক ফোঁটা পানি দিয়ে বনিয়াদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে এই দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم. وبدر الشريف شري اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন কর্মনায় নমুনা 3 দিন ব্যাপী কুড়িগ্রামে দ্বিতীয় দিন আজকের শেষ বৈঠক। কারো জন্য জীবনের শেষ বৈঠক হইতে পারে, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস, সেকেন্ডের কোনো ভরসা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী তুমি মওতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের জন্য যখন ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের এই শেষ ওযু হইতে সামনের ওয়াক্তের নামাজের জন্য আর ওযু করার সুযোগ নাও পাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করো। এক নামাজ থেকে অন্য নামাজ মাঝখানে অনেক সময়ের ব্যবস্থা। মৃত্যু তো এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি। এরকম ঘটনা মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই একটা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় ঘটাইয়া দেয়। আমাদের তরুণের মুজাহিদ পটুয়াখালী জেলা গলা ফজরের নামাজের জন্য আল্লাহর বান্দা মসজিদে গেল। ইমাম সাহেব লোকজন তাকে ইমামতির জন্য, তখন ফরজ 2 রাকাত নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরে বাম দিকে আর সালাম ফিরে পারছে। এরপরে দেখে আল্লাহর বান্দা আর তুমকি কলেজ মাঠের সামনে আমি মাহফিলে বয়ানে গেছিলাম। মুরাদি ইউনিয়নের লোকজন নিয়ে মাহফিল, এশার নামাজ পড়তে সুস্থ মানুষ 2 রাকাত হয়ে গেল। তৃতীয় রাকাতে প্রথম না যদি দ্বিতীয় সেজদায়, এরপর দেখা গেল আল্লাহর বান্দা আর দুনিয়া। আমি শোনার পরে তাড়াহুড়া করে দেখতে যাইয়ে দেখি মনে হয় ঘুমিয়ে নিঃশ্বাসের বিশ্বাস নাই, কেন্দ্রের কোনো ভরসা। বাংলাদেশের এক গান গায়ক স্টেজের ভিতরে উঠে গানে টান এক সেকেন্ডের নাই ভরসা। ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কমপক্ষে 20 বার মওতের জিকির করতে পারো, স্মরণ করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারো। আসলে মূলত আমরা মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণেই আমাদের থেকে যত অন্যায়, যত অবিচার, যত জুলুম, যত আল্লাহর নাফরমানি কথা ঠিক না? অনেকে আমরা বসে বসে চিন্তা করি যে সবে মাত্র হায়াত, কারো 50, কারো 40, কারো 100 বছরও তো বয়স মানুষ পায়, এখনো তো অনেক। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আল্লাহ আরো বাঁচবে, আরো অমুক তমুক অনেক কিছু আল্লাহ বলতেছেন। এরকম চিন্তা করতে করতে বলতে হঠাৎ হঠাৎ দেখবে মালাকুল মউত বাড়ির দরজায়। দুনিয়ার সমস্ত প্ল্যান প্রোগ্রাম আর আল্লাহর বান্দা দুনিয়াতে। এই জন্যই আল্লাহর এই আপনার আমার জন্য পরীক্ষার 5টা ঔষধ পাতাই, এই ঔষধের ভিতরে একটা ঔষধ হইল সকাল সন্ধ্যা আল্লাহর জিকির। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করার আগে করা লাগবে মওতের মুরাকাবা। কি মুরাকাবা? কারণ মওতের মুরাকাবা করলেই যত পাহাড় হোক আর যত বড় মেয়ে
যত ক্ষমতা সম্পন্নই ওই জায়গায় কোনো বেটাগিরি চলে। কথা ঠিক কি না? আদাদের নাম শুনছেন না? আল্লাহর সঙ্গে আল্লাহর বেহেশতে যাবেন, এই যে দুনিয়া বেহেশত তৈরি, বেহেশত কমপ্লিট, তলে বলে দেখার জন্য যখন গেল তাইয়ে দেখে বেহেশতের দরওয়াজা পুরা দাঁড়াই। বড় লোকরা দেখেন না, গরিব শ্রেণীর মানুষ বিভিন্ন জায়গায় দেখলে পাহাড় দাদা বলে আমি আজরাইল নাম খরচ বর্মে আগিরি একটা নজর দেখার সুযোগ। কথার কথা আজীবন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, আমার মালিকের সব নেয়ামত ভোগ করে চ্যালেঞ্জ কার লাগে করছে? এখন আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে আমার মাওলা এখন আমার মালিক তো হুকুম দিয়ে বেশ তো দেখতে দেওয়া যায়, আগে জানতে নিয়ে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান লা ইস্তাখিরুন। এক সেকেন্ড আগে পরে হবে না, আস্তে ধরের থেকে রুহটা টান দিয়ে নিয়ে গেল, শরীরটা জমিনে ধারা ছাত্রদের আর কোনো খবর আছে? বলেন না আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতে, এই ধর্ম নেই নুন আবার আগামী বছর হবে, আমরা আসবো বহু দূরের কথা, ঠিক কিনা? যখন আল্লাহ নিয়েই আসছে কি খেয়াল করছেন কি? তার আগে নামাজ পড়ছেন না, এখনো পড়বেন। এই নিয়েতেই বসে আছেন। একজন আমাকে বলতেছে, দুজন লোক নিয়ে নামাজ একটু দেখা করে, এরকম অনেক আল্লাহর বান্দারা আসছে। খবরদার, পাখির নাম কিন্তু ফাঁকি। বলেন বাকির নাম ফাঁকি। কোন জ্ঞানী মানুষ কোন কাজ বাকিতে রাখে, সেই বাকিতে রাখবে সেই ধরা। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আজকে দ্বিতীয় দিন যাইতে ওলামায়ে কেরামরা বয়ান করতেছে, এখনো জাতির চিন্তার পরিবর্তন হয় নাই। আমি সেই বাজানদেরকে বলবো, কেন আপনার চিন্তার পরিবর্তন হয় নাই? একদিন একটি চিন্তা করছে, অনেকে চিন্তা অনেকে বয়ান রাখছেন, তার ভিতরে কি বলছে? বুঝাতে চায় যে মানুষের সূরা আকৃতি হইলে মানুষ পাওয়া যায় না, মানুষের সূরা আকৃতি হইলে মানুষ পাওয়া যায় না। মানুষ কাকে বলে এই পরিচয়টা, এইটা জানার পরে এবং মানুষ হইয়েই তোমার আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে কথা ঠিক কিনা? যদি মানুষের সূরা আকৃতি হইলে মানুষ পাওয়া যেত, কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছিলেন, সর্বা সূরাত আদমে তাবুদে আহমাদু কুদু জহলে হাম তাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহলকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, কানের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য আছে? আবু জাহেলের চোখ কয়টা? কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক কয়টা? হাতের দিক থেকে সমান, পায়ের দিক থেকে সমান, অঙ্গ দিক থেকে কি? কিন্তু আল্লাহ হাবিবের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক কিনা? আর আবু জাহেলের নাম শুনলে লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়তে আরো বেশি বেশি পরিমাণে পড়ো। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, অনেকে তো চিন্তাও করেন না
আর এই চিন্তা করার শক্তি যদি আল্লাহ মানুষের মধ্যে দান করে, পশুর বিচার দান করে। আবু জাহাল শব্দের অর্থ মূর্খের বাপ। কোন বাপ কোন মা তার সন্তানের নাম আবু জাহাল রাখে? মূর্খের বাপ রাখে? ভালো করে জানেন আসলে আর উপাধি ছিল আবুল বুদ্ধিমানের। উপাধি কি ছিল? লক্ষ্য কি ছিল? বুদ্ধিমানের বাপ। আর আবু জাহাল মূর্খের বাপ। এই উপাধিটা কোথা থেকে? সংক্ষেপে বুঝবে। দুনিয়াটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? মুখ করে কথা বলে। কেমন ক্ষণস্থায়ী? একটু আগে বলছিলাম নিঃশ্বাসের বিশ্বাস। বলেন বলেন, নিঃশ্বাসের বিশ্বাস দেখতে না দেখতে এই হলো। আর আখিরাত কেমন চিরস্থায়ী? বলেন, যার শুরু আছে আর কোনদিন শেষ। মুখ দিয়ে বলেন, ভিতরে ঢুকে বলেন, যার শুরু আছে আর কোনদিন কেমন শুরু শেষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছিলেন, তামাম দুনিয়াটা একটা রাউন্ড। এই দুনিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তের আপনি জিজ্ঞেস করে বৈজ্ঞানিকরা বলে 25,000 মাইল। কত মাইল? 25,000 মাইলের বেরের। দুনিয়ার থেকে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল। কথা বুঝেন? অনেকে 500 বছরের রাস্তা কথা কর না। এখন কোন যানবাহন কিসের গতি 500 বছর চললে তার গন্তব্য বুঝতে পারবে? বর্তমানে রকেট চোখের পলকে হাজার হাজার কথা ঠিক নেবে। এখন এটা কোনটার হিসাবে করে শেষ আছে? বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলছে আমরা যে তারকা দেখতেছি, এই সূর্যের থেকে নাকি তারকা কোটি কোটি গুণ। এক কথায় তার উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা। এত দূরে নাকি তারকা আছে। এই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের থেকে দৌড়িয়ে, বৈজ্ঞানিকরা বলতেছে যে তার আলো নাকি এখন পর্যন্ত এসে দুনিয়ায় আলোর গতি প্রতি সেকেন্ডে 1,83,000 মাইল বেগে দৌড়ায়। তাই সেই তারকা কত দূরে? এত বড় ফাঁকা জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যদি সরিষা দিয়ে বইরা রাখো, সরিষা ছিলেন একটা পাখি বা একটা কবুতরকে যদি বলা হয় এই কবুতর পাখি একটা সরিষার দানা খাবা, আবার কত বছর পরে আরেকটা সরিষার দানা খাবা। এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন तमाम দুনিয়াময় গোডাউনে সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে শেষ না। কি বুঝলেন? এই জন্য আমার বাজারদেরকে বলবো দুনিয়া এবং আখিরাত, এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখিরাত বলেন মুখ খুলে বলেন যার শুরু আছে আর কোনো শেষ। ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা কোথায়? বলেন দুনিয়া। এই দুনিয়ায় থাকা অবস্থায় ওই আখিরাতের সম্বল কামাই করার পরেই ওদেরকে রওনা হবে। এই আল্লাহর বান্দারা কথা ঠিক? তাহলে যার শুরু আছে আর কোনোদিন কি নাই শেষ না। আর ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পইরা যারা এই স্থায়ী জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, ওই স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে এই দুনিয়ার মুখে পইরা, দুনিয়ার ক্ষমতায় পইরা, দুনিয়াতে সম্পদের পিছনে পইরা, এই বিভিন্ন পদের পিছনে পইরা, বিভিন্ন লোভ লালসায় তারা পড়বে, এই আখিরাতকে ধ্বংস করবে। এটা কি জ্ঞানী না? স্থায়ী জিন্দেগি ধ্বংস করতে ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পইরা জ্ঞানী না? এই বোকাদের নেতৃত্ব দিছিল কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল মূর্খের বাপ কি দেশে বর্তমানে একদল বাইরে এসে এদের জন্য ভিন্ন ভিন্ন সরকারের কোন সুযোগের অভাব নাই। বুদ্ধিজীবী নাম দিয়েছে কি? আমরা আগে শুনতাম
বুদ্ধি বলে থাকে মানুষের থাকে না, তারা যত হুকুম করে ব্রেন থেকে করে। এখন তাদের বুদ্ধি মাথার থেকে এখন পাতায় বুদ্ধি থাকলে কথাবার্তার ব্যালেন্স ঠিক না? এখন মাথার বুদ্ধি আসছে কোথায়? এখন জিভটারে ব্যালেন্স করবে। জিভে তো যা মনে কথা কইতি, এই জিভের কাজ কি? ও তো আবুল তাবুল যা মনে কথা বলতেই থাকে, বলতেই। এই জন্য ওদের বুদ্ধি মাথার থেকে নেমে জিভে। এখন এর জন্য ওদের কথাবার্তার কোনো ব্যালেন্স নাই। ওরা আল্লাহ বলতে বলে কিছু দেখে না। ওরে বলেন নাউজুবিল্লাহ। ওরা এখন বুদ্ধিজীবী দেখি যে কুত্তার চেয়েও খারাপ হয়েছে এই খবর। এটা ঠিক কিনা? শুয়োরের চেয়েও যে খারাপ হয়েছে এই খবর কথা ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে বলবে রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণীর যেগুলা শুয়োরে এর বাস্তবতা দেখ। আমাদের বরিশাল যাই রাস্তার পাশে পেয়ার করি আমরা, বরিশালের পেয়ার মানে মাটি খেতে রাস্তা বানাই। আপনারা কি বলে বুঝেন নাই? ওই যে পানি থাকে হালকন না যাই কন কইছেন তো, বুঝছেন তো? কিছু লোক মারাও কিছু লোক বাসের থেকে বের হইয়া পানির ভিতরে কোনো কায়দা হাত অবস্থায় ওই অবস্থা এক শ্রেণী আইসা এই মানুষগুলোকে উঠাইয়া চিকিৎসা করবে, তাদের খেদমত করবে। এইটাই তো মানবতা। কথা বলেন না? ওগুলা বাদ দিয়া ওরা তাদের পকেট কাটাইয়া টাকা পয়সা, মোবাইল, সম্পদ দিয়ে তখন হাত অবস্থায় ডাক দিয়ে বলে যে আমাদের সঙ্গে কত মানুষ মারা গেল, কত মানুষ হাত অবস্থায় কইরিয়া, আর তুমি আমাদের সাহায্য না কইরা, চিকিৎসা না কইরা, তুমি আমাদের পকেট থেকে টাকা পয়সা হাতাই নিয়ে যাও। মানুষটা শুয়ারের চেয়ে খারাপ। হ্যাঁ, শুয়ার অনেক ভালো না? এসে কুস্তা অনেক ভালো না? হ্যাঁ, আমার বাসানদেরকে বলবো বুদ্ধিজীবী হইছে, আসলে শুয়ারের চেয়ে খারাপ হইছে। কথা ঠিক কিনা? হইবে নাকি? অবশ্য প্ল্যান প্রোগ্রাম বর্তমান সরকার সহ নাস্তিক বানানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে বিবর্তনের নীতি পড়ায়। বিবর্তন বোঝে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, বানর থেকে সৃষ্টি। আগে পড়াই তো উপরে ক্লাসে ক্লাস সহ এখন বর্তমানে ক্লাস পর্যন্ত নাকি ওইটা নিয়ে আসার বুঝেন নাই? ওরা বলতেছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য এক শ্রেণী আমার মুসলমান সন্তানেরা আমার বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম পড়ব করে ইংলিশ মিডিয়াম একজনে তো ছেলে পড়তে আসতে ওই লাইনে। এখন ও তো আর জিজ্ঞেস করে একজনে আপনার ছেলে কোন ক্লাস বলে, কোন ক্লাসে পড়ে তা তো জানি না, আমার ছেলে আগে বসে বসে এখন বর্তমানে দেখি তারাই দাঁড়াই। এখন কোন ক্লাসে পড়লে দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করতে হয় তা তো আমি জানি। আমার ছেলে ওই ক্লাসে পড়ে। অর্থাৎ আগেও নাস্তিকের জ্ঞান, এখন বর্তমানে ও নাস্তিক হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? ইউনিভার্সিটির এক ছেলে মন্তব্য করছিল আমার আফসোস যে এখন পর্যন্ত আমি মানুষকে বুঝাতে পারতেছি আল্লাহ বলতে কিছু নাই। এই জোরে নাউজুবিল্লাহ আউযুবিল্লাহ মুখে বাইরে হয় না? বোঝেন না? বোঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। এখন বর্তমানে এই যে দেখেন এখানে বসে আলোচনা হইতে এখানে আসলে কি মানুষ ভালো হয় না খারাপ? হ্যাঁ, এই
এইটা বন্ধ করার জন্য এক প্রকার ওই নাস্তিকের দল বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন নীল নকশা, বিভিন্ন চেষ্টা করতেছে। কারণ বোঝেন নাই, কারণ বোঝেন নাই। ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস পর্যন্ত বর্তমান যে শিক্ষানীতি তৈরি করা হয়েছে, কোথাও ধর্মীয় শিক্ষা রাখা হয়, সব উঠেই এখন সাধারণ মানুষদেরকে দিন বোঝাবার জন্য, তুমি মুসলমান, তোমার কাজ কি, তোমাকে কে সৃষ্টি করছে, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য বর্তমানে সাধারণ মানুষের জন্য ওয়াজ মাহফিল ছাড়া দ্বিতীয় আর কোন পন্থা বাংলাদেশে নাই। এখন এইটাকে বন্ধ করার জন্য পাগল পালাতে এটা কিভাবে বন্ধ করা যায়, কথা ঠিক কিনা? কিন্তু হে এই বান্দরের জাতের ভালো করে বুঝে রাখো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করবা, আমার মালিক বলতেছেন যে আমি ওদের চেয়ে অনেক বড় বড় কৌশলী। ওরা ষড়যন্ত্র পাকাইবে, মুহূর্তের ভিতরে আমি সব নাশ করে ধ্বংস করব। কথা ঠিক না? কিন্তু আমাদের তো একটা কাজ আছে, আমাদের একটা কাজ আছে। কি কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আফআকুল ঈমান। এই যে অন্যায়ের বিরুদ্ধে তোমাদের শক্তি থাকলে অন্যায়কে হারিয়ে ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ বইলা ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের দুর্বল অবস্থা। ইমানের কি অবস্থা? দুর্বল অবস্থা। এর জন্যই আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই অন্যায় প্রতিবাদ আমাদের হবে ইমানের সাথে সম্পৃক্ততা থাকার জন্য। তারপর কি হবে না হবে আল্লাহ বলেন, কথা ঠিক না? আমাদের সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে, প্রতিবাদ করতে হবে। এখনো বাংলাদেশের ভিতরে কথা বলার মতো এখন তো কিছু পরিবেশ কথা ঠিক কিনা? যতক্ষণ আছে ততক্ষণ তো বলা লাগে, ঠিক না? বর্তমানে একটা আমার বাজানরা আছে, এই অনেকে বুঝছেও মনে করে না, অথবা বুঝের ভুল থাকতে পারে, অথবা চিন্তার ব্যবধান থাকতে পারে। এই দিনের দুইটা অংশ না, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরু বিল মারুফের ভিতরে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্তাব নিয়ে গেছেন কাফেররা, মুহাম্মদ তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এজন্য কোনো কিন্তু আমাদের কার্যক্রম আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে তুমি বলবা। যদি এতটুকু তুমি করতে পারো তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি পুরস্কার তোমাকে আমরা আরবের নেতা বানাই দেবে। আর বর্তমানে মেম্বার হওয়ার কতবার যে ইমান বেঁচে আর চিনে আল্লাহ। রাজনীতির মাথায় আসি বুঝি, কিছুটা তো বুঝি না। আরে কি বলবো নির্বাচন যখন আসছে, এই একটা ইলিশ এদিন কোন জায়গায় জানি গেলাম, পাইছিলাম আল্লাহর রহমতে, কয় টাকা নেই, বর্তমানে এক শ্রেণীর আছে 500 টাকা 1000 টাকার বিনিময় ইমান বিক্রি করে। কপাল পোড়া, তোর দাম একটা ইলিশ মাছের দামও হইল, তোর ইমানের দামটা একটা ইলিশ মাছের দাম হইল না। কপাল পোড়া, তোর একটা মুরগির দামও তোর ইমান হইল না, ছাগলের দামও হইল না। আমার বাজানদেরকে বলে কয়বার বেঁচে এরকম আছে না নাই? এই কথা বলতে চাইতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার কাছে বলছিলেন আরবের নেতা বানাইয়ে দেব। শর্ত কি?
এক আল্লাহর উপরে ঈমান আনার তুমি দাওয়াত দাও, এত সমস্যা নেই। ভালো করে বুঝেন কথাটা, ভালো করে বুঝেন। এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কোনো কি নাই সমস্যা। কিন্তু আমাদের কার্যক্রম যদি মানতে পারো, প্রথম শর্ত নেতা, দ্বিতীয় শর্ত আরবের বড় ধনী মানে, 3 নম্বর শর্ত যে আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা ব্যবস্থা করবো বিবাহ। আর একটু আসতে ওদের অন্যায়ের বিরুদ্ধে বলতে যাই। আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেছিল, আল্লাহর হাবিবের মাক্কা মোবারকে হেলমেট মোবারক ঢুকে পড়ছিল, আল্লাহর হাবিবের শরীর মোবারকে রক্ত মোবারক বের হয়ে জুতো মোবারক আটকে গেছিল। উহুদের ময়দানে আল্লাহর হাবিব দাঁড়াই থাকতে পারেন, দারাজ করে পড়ে গেছিল। শয়তান ঘোষণা করে দিল মুহাম্মদ আল্লাহ রাসূল থেকে বিজয় হয়ে গেছে। মুসলমান পাগলের মতো ছোটাছুটি করলো। এই আল্লাহর হাবিবকে এই গর্তের ভিতরে রাখছিল। হজে যাওয়ার পরে মদিনা শরীফ, এই হজে গর্তের কাছে তারাই দাঁড়িয়ে আর ঘটনা হাদিসে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের নাফরমানির কারণে বলল, জমিন উল্টে ধ্বংস করো। ফেরেশতারা যাইয়ে দেখে জমিনের ভিতরে এমন এক বান্দা 24 ঘন্টা আল্লাহর ইবাদত এখন চিনতে পেরে গেছে ফেরেশতারা, একে সহ জমিন ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক এমন এক বান্দা তোমার এই জমিনে, এদি 24 ঘন্টা তোমার ইবাদতের ভিতরে, তার ব্যাপারে কি করে বলে তাকে সহ জমিন উল্টে ধ্বংস করো। ব্যাপার তো কিছু বুঝলাম না মালিক। বলে জমিনের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত ইসলামের বিরুদ্ধাচারও, ওর একদিন একটু হুশু হয় নাই, রাও বেকায় নাই, কোনো গুছায় নাই, একটু চিন্তাও হয় না এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়। এই জন্য ওকে ধ্বংস করে দাও, করে দাও, করে দাও। কি বুঝলেন? এই জন্য হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে জিহাদি প্রেরণা নাই ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে জাহান্নামে একেবারে শেষ। অনেকে টের পায় না, তাহাজ্জুদের নামাজ বলে দাগ করছে, সারাদিন রোজা রাখছে, রাতে মাওলার জিকির করছে, 10 বার 15 বার কোরআন কারীম খতম করতে মনে করছে কি জানি হয়ে গেছে। এই আমার মালিক তোমার আমার নামাজের পাগল না, তোমার আমার রোজার পাগল না, এই তোমার আমার অন্য না ইবাদতের পাগল না, কথা কয় না। তোমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। আমার মাওলা বেনিয়াজ, বেপরোয়া। তামাম দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমার মাওলার হুকুমের পালন করতে যাইয়া, শুকরিয়া আদায় করতে যাইয়া, এজায় পুরে মাওলার শুকরিয়া আদায় করতে থাকো, এতে আমার মালিকের এক বিন্দু কোনো উপকার না। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি আমার মাওলার নাফরমানি করতে থাকে, এতেও আমার মালিকের কোনো ক্ষতি না। আমার মালিকের হুকুম অনুযায়ী চললে লাভ তোমার আমার, না চললে ক্ষতিও তোমার আমার। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের জাতির আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, মনে করছেন আমার মাওলা কি তোমার আমার কোন ইবাদতের মোকাবিক? কথা বুঝেন নাই? হ্যাঁ, তোমার আমার কাছে কোন ইবাদতের মোকাবিক কি? হ্যাঁ, আমার মালিক প্রায় 18,000 কম বেশি মাখলুকাত করতেন। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। 18,000 কম বেশি মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন, এর ভিতরে একটা মাখলুকের নাম আমার মালিক। তোমাকে আমাকে সৃষ্টি করছেন, মনে করছো তুমি আর আমি আমার মাওলা আদায় করি। অন্য সমস্ত মাখলুকাত কিন্তু আমার মাওলা তাসবিহ এবং তাহলিল আদায় করে।
কি জোরে বলেন করে কি করে না? কিন্তু তোমার আমার ভাষা আমাদের কানে বুঝি না, যেমন নাকি তারা সারদা পাগুয়াদ আল্লাহু নাকুয়াদ টান টানা টুন টুন না টুটু। তুমি আর আমি শুনতেছি পাখিটা টুন 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 শব্দ করে, আসলে ওরা টুন 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 শব্দ করে না। ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। আজান তোমার আমার বাড়িতে মোরগটা ডাক দেখ, আমি আর তুমি শুনি কুকুর টুকু, কিন্তু ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। আজান আমরা পানিকে বলি পানি, আমরা পানিকে বলি পানি। আজান ইংরেজি ভাষায় পানিকে বলে ওয়াটার। জিনিস কিন্তু একটাই, কিন্তু এই কথা বলে আরবিতে বলে মাউ, কিন্তু জিনিস কিন্তু একটাই। কথা ঠিক কিনা? এক এক ভাষায় যাওয়ার কারণে এক এক শব্দ শোনায়। তোমার আমার বাড়িটা মোরগটা ডাক দেয় কুকুর টুকু, তোমার আমার কানে কানে যায় টুকু। ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আচ্ছা কেউ মনে করিল না আমার মালিক তোমার আমার কাছে ইবাদতের মুখাপিকি, নামাজের মুখাপিকি, অমুক অমুকের মুখাপিকি না। ভালো কইরা মনকে বুঝরে মন, আমার মালিক তোমাকে আমাকে কেন বানাইলেন, কোথায় আছি কোথায় রওনা করবো, এটা ভালো করে বুঝা শুনে শুনে খবরে রওনা করা লাগবে। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি তরগুনের জমিনে ঘুমাই আছেন। আমার আব্বাজান বলতেন, ওরে মানুষ মনে করছে আমি ফজলুল করিম কিন্তু বুঝি না, আমি ফজলুল করিম বুঝিটা শুনি নাই, কিন্তু আজকে অন্যায়ের বিরুদ্ধে আমার শক্তি অনুযায়ী আওয়াজ করতেছি। আল্লাহর জমিনে আল্লাহর নীতি আদর্শ মসনদ পর্যন্ত সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করতেছি। কারণ কিয়ামতের ময়দানে আমার মালিক জিজ্ঞেস করে, ফজলুল করিম আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছিলা? আমি যেন বলতে পারি মালিক আমার সাহায্য অনুযায়ী আমি চেষ্টা করে আসছি। এই দিন আমার ভাইদেরকে বলবো, তাহলে মা বোনরা যারা করতেছেন ধর্ম নাই মর্ম নাই ইস্তেমা, এখান থেকে কি নিয়ে যাবেন? আজানে কেন কি করতেছেন? ওই আমাদের মাওলানা ইবনে বলতেছিল, ওয়াশ শোনার নামে না খোদার নাম হইল মূলত কি কথা ঠিক যাবে? ঠিক শুধু শুনলেই হবে না, বুঝলে সেই অনুযায়ী আমল করা লাগবে। কারণ বাজান ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আন্নাসু কুল্লুহুম ইল্লাল আলিমুন, সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত একমাত্র আলেম ছাড়া, সমস্ত আলেম ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত একমাত্র আমলকারী ছাড়া, সমস্ত আমলকারীও ধ্বংসপ্রাপ্ত একমাত্র মুখলেস ছাড়া। আর মুখলেসটা ফি খাতারিন আযীম, আর মুখলেস বান্দা বান্দি বড় কঠিন অবস্থার মধ্যে আছে। এই যে আমার ভাইদেরকে বলবো, ইলম ইলমই হবে না, ইলম অনুযায়ী আমল করা লাগবে। কতক্ষণ না কেন? শুধু আমল করলেই হবে না, বাজান তোমার আমলের ভিতরে ইখলাস থাকা লাগবে। অর্থাৎ তোমার আমলটা করতেছো কির জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। আমি বয়ান করতেছি কেন? বলেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। জোরে বলেন, জোরে বলেন। আমি বক্তব্য রাখতেছি কেন? আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। আমি কেন পড়াইতেছি? আমার মালিককে রাজি খুশির উদ্দেশ্যে। অর্থাৎ প্রত্যেকটা কাজের ভিতরে যখন তোমার ইখলাস তৈরি হবে, আজান তখনই তুমি আল্লাহর ফজল কর্মে কামিয়াব পেয়ে যাওয়া। জোরে বলেন, কথা ঠিক কিনা?
এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার দরবারে এক আলেম যাওয়ার পরে একে শান শওকতের অভাব নাই। তখন তিনি কোন জায়গায় লেখলে একটা মন্তব্য করলেন, আমার দস্তে দুনিয়া দস্তে তারা। তিনি বলতেছেন এত বড় দুনিয়াদার সে কোনদিন আল্লাহ ওয়ালা হইতে পারে না। এইটা লেখার পরে চলে আসলো অথবা আলেম এর যাওয়ার পরে যখন দেখলো তখন তিনি লেখেন আকার তারা যদি এই দুনিয়া একমাত্র আমার মাওলার জন্যই হয় সেই দুনিয়ায় কোনো দোষ নাই। জোরে বলে কথা ঠিক না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনতেন কি শুনেন না? শুনছেন? ওসমান গনি মানে গনি ওসমান, গনি মানে কি? গনি ওসমান এমন ধনী ছিল এখনো যারা মদিনা শরীফ চলে দেখবে আর এরকম বড় 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 মানে বাগান এখনো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যবসা ছিল বাজার করলেই বুঝবেন। একবার তার মাল নিয়ে আসতো মদিনা শরীফ থেকে তুলফা পর্যন্ত প্রায় 6-7 কিলোমিটার লম্বা। মদিনা শরীফ থেকে তুলফা 6-7 মিটারের বিরাট মালের বহর, মালের খুব মূল্য ছিল। এই 1 টাকার মাল 2 টাকা, কেউ বলে টাকা, কেউ বলে 4 টাকা। 1 টাকার মাল এত মূল্য কয় টাকা হয়ে গেছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন তোমার আমার মাল 1 টাকা 4 টাকা পর্যন্ত তোমরা দিবা। আমার কাছে আর একটা সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বইলা এত বড় মালের বহর সব আল্লাহর রাস্তায় দান করে দিল। সব আল্লাহর রাস্তায় কি বুঝলে? জাকিদুল দিলের অবস্থা কিসের অবস্থা? আগার দারাত পরায়ে দোস্তে তারা। যদি তোমার ব্যবসা আল্লাহর জন্য হয় তার ভিতরে কোনো ক্ষতি নেই, ওটা ইবাদত। কথা কান না একটাই নেই মানুষ আছে মানুষের দ্বারে দ্বারে যাইয়া ওই রাস্তার মধ্যে সে দুনিয়াদার হইতে পারে। কি হইতে পারে? দুনিয়াদার হইতে পারে। দেখবেন একটা কথা, ভিক্ষুকের শত্রু ওর কিছুতে আল্লাহ তাআলা পাবে, কিন্তু আরেক ভিক্ষুকের দেখলে সহ্য করতে পারে। এইটার কেমনে লড়াই এই চিন্তা করে তাহলে ওর ভিক্ষাটা ছিল কথা কান না হাতে না নাই। আবার বাজার রাজসিংহাসনে পয়সাও সে আল্লাহর ওলি হইতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? হ্যাঁ, এরকম ঘটনা আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজত্ব পরিচালনা করছিলেন অর্ধেক দুনিয়া, বাংলাদেশের 200 দেশে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসিয়া আরো 300 মতো বাংলাদেশের মতো রাজা ওখানে বসেও কথা বলেন না কেন? পারে না। আজান বলকের বাদশা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনছেন? আজান বাদশাহী পাইলো, নবুয়তিও পাইলো। ফেরেশতা ভিক্ষুকের সুরাতে বাড়ির দরজায় আইসা পুরুষ সুরে ডাকতে আল্লাহু কারীম। শোনার পরে অস্থির হয়ে গেল। আমার মাসুম মাওলার নামে এত সুন্দর দূরে কে উল্লেখ করলো। পাগলের মতো দৌড়ে দরজার কাছে আইসা দেখে এক ভিক্ষুক বলে মুসাফির তুমি আর একবার একটু আমার মাওলার নাম আলোচনা হুজুর বিনিময় কি দেবেন? আমার শত শত হাজার হাজার দুম্বা সব তোমার
আবার মুসাফির ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। যত শোনে ততই মজা পায়। প্রেমিকের নাম প্রেমিকা যত শোনে ততই তার কাছে মধুর লাগে। বন্ধু তরের মধ্যে আঙ্গুল দিয়া আঙ্গুলকে বানাইল কলম, আর বাজান তরের মাটিকে বানাইল কাগজ। এখন বইসে বইসে লাগে লাইলা লাইলা লাইলা। লোকেরা বলে ওরে পাগল, তুই জমিনের মধ্যে আঙ্গুল দিয়ে লাইলা, এতে তুই তুই মজা পা। তখন বলে আমি যখন আঙ্গুল দিয়া জমিনের ভিতরে লাইলা লেখি, লেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা দিলটা শান্তি হইয়া হয়। আমার ভিতরে এমন এক শান্তি আসে সেটা কোনদিন তোমাকে বোঝানো যাবে না। কেমন মজা আসে তারা কোনদিন বুঝবে না। আরে লায়লাকে দেখে এক ব্যক্তি বলে, হে লায়লা মানে কালা, রাত্রের সঙ্গে শুনে শুনে বুঝার জন্য বুঝার বোঝার জন্য যে তুমি তো এমন সুন্দরী, এমন এমন এই মজদুর বাবা তো বাদশাহ, ইচ্ছা করলে তোমার এমন সুন্দরী মেয়ে আনতে পারে। মজদুর সব বাসাই সাইয়ার, এমনকি খাওয়া দাওয়ার খবর নাই, ঠিক মতো বিশ্রাম ঘুমেরও কোনো খবর নাই। পাগলের মতো জঙ্গলে ঘোরে আর লায়লা 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 কইয়া চিৎকার মারে। এই লায়লা কি তুমি নাকি গোপনে লায়লা? কাকলি পাকা তুই ইস্তু মাজনু সদ পারে আশা অগবি আজদিগার কু বাদু আবুজু নিস্তি গফতে খামুশ তু মাজনু নিস্তি হৃদয় अगर बूंद तूरा और दो आलम पे खातिर बूंद तूरा। ताला उत्तर अल्लाह अल्लाहु अकबर। धৈর্য ধরা লাগবে আল্লাহর বান্দা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লায়লাকে দেখে বলে, হে লায়লা তুমি এই লায়লা নাকি? এই লায়লার প্রেমে পইরা মোহাব্বতে পইরা মজনু বাদশাহী তাইরা পাগলের মতো ঘরে শুধু মজনু মজনু কইরা চিল্লায়, আমি তো সেই লায়লা। তুমি তো এমন কোন সুন্দরী, এমন কোন রূপসী না, তোমার চেয়ে বহু সুন্দরী, ইচ্ছা করলে বাচ্চা নিয়ে আসতে পারে। আসলেই তো মজনু একটা পাগল। তখন লায়লা উত্তর দেয়, আহাম্মক হে পোকা চুপ করো, হে পোকা চুপ করো, তুমি তো আর মজনু না। মজনুর চক্ষু দুইটা যদি তোমার চক্ষের ভিতরে লাগাইয়া আমি লায়লা থেকে একটা নজর তাকাইতে পারো, যদি আমি লায়লা থেকে একটা নজর তুমি তাকাইতে পারো, দেখবা তামাম দুনিয়ার মধ্যে আমি লায়লার চেয়ে সুন্দর দ্বিতীয় তালাশ করে পাওয়া যাবে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইশকে মাওলা কাকো মাজলা লাবুয়া, ইশকে মাওলা বেহতারা লাবুয়া। এ দুনিয়ার মানুষ সাধারণ একটা মেয়ের পাগল হইয়া প্রেমে পইরা মজনুদার বাদশাহী ছেড়ে পাগলের মতো জঙ্গলে ঘুরে আর লায়লা লায়লা কইয়া চিৎকার মারে। বাদশাহী ছাড়লো, খাওয়া দাওয়া ছাড়লো, ঘুম ছাড়লো, আর আমার মাওলার মোহাব্বত এত কম হইয়া গেল।
আমার মাওলার মায়া কি এত কম হইয়া গেল? আমার মাওলার মায়ায় বান্দা বান্দি আমার মাওলার হুকুম কেন মানতে পারে না? আরে সিজদা মে क्या मजा है सर झुका कर देख लो हे दुनियादार पागल আমার বাবারা মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালেমা পীরে মস্তে জিরে মস্তে শেখ দর আসরার দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুক্তি হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি মিনিস্টার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ বা ইমাম হওয়ার জন্য পাগল, কেউ বা বড় ওয়াইজ হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল, কেউ বা কেউ বা সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল। আর একদল মানুষ নিয়ে বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলা পাগল। দুনিয়াদার পাগলেরা, দুনিয়াদার পাগলেরা, আরে কোন দুনিয়ার পিছনে পড়ছো? যেই দুনিয়ার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াদার পাগলেরা, দুনিয়া হইল একটা মরক, ওর পিছনে যারা পড়বে, আখিরাতকে যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুত্তা। নদীর ভিতর থেকে একটা মরক যদি ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। তখন মরক নদীর কিনারায় আসবে, এইরা পেইরা খাবে। ঠিক বাজার দুনিয়ার ভিতরে এক শ্রেণীর আল্লাহ রাসূল বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে দেখো আজান একটা মরকের মতো, মুর্দার মতো। এর পিছনে যারা পড়বে, আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো দুনিয়ার কুত্তা। দুনিয়ার কারণে পিছনে পড়ছো, আল্লাহ রাসূল বলেন এরা হলো দুনিয়ার কুকুর। ও দুনিয়ার পিছনে পড়তো বাজার। আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মহব্বত। আমরা চলি দুনিয়ার মধ্যে, দুনিয়ার মহব্বত তোমার আমার, আল্লাহু আকবার, তেলের মধ্যে পড়তেই চাই। কিন্তু এ নৌকার মাঝি দেখলে দেখো घर दरिया के अंदर कितना डूब जाने दो। ए नौकर माঝি, তুমি এখন নৌকা নিয়ে নদীর কিনারার মধ্যে আসলে মাঝি, খবরদার সতর্ক থাকা লাগবে। তোমার নৌকার ভিতরে যেন পানি উঠতে না পারে। যদি পানি উঠে তোমাকে সহ, নৌকা সহ সমুদ্রের নিচে তলাইয়া তলাইয়া ফেলবে। এ সাড়ে তিনের নৌকার মাঝির দলেরা, এই আব্দুল করিম সাড়ে তিনের নৌকার মাঝি, এ রহিমা খাতুন সাড়ে তিনের নৌকার মাঝি, এ রেজাউল করিম, আল্লাহ, এই সাড়ে তিনের নৌকার মাঝির দলেরা, এই দুনিয়া হলো নদীর কিনারা। আরে এই নৌকার মাঝির দলেরা, আরে চলবে নৌকা দুনিয়ার মধ্যে, কিন্তু খবরদার সতর্ক থাকা লাগবে। তোমার এই সাড়ে তিনের নৌকার কন্ট্রোল হলো ওই কলবের মধ্যে কোন
দুনিয়ার মোহাব্বত যেন জায়গা না পায়। আজান তারপর আমরা তুলি দুনিয়ার মধ্যে নৌকা তলে পানির মধ্যে যত চেষ্টা করুক না কেন কিছু না কিছু পানি নৌকার করাই করতেই চায়। এই জন্য দেখবেন নৌকার ভিতরে একটা সেচের ব্যবস্থা আছে। আজান যখন পানি জমা হয় কখনোই শেষ দিয়া পানি ফেলাইয়া দেয়, যেই নৌকা সেই নৌকা উঠিয়া যায়। আমরা চলি দুনিয়ার মধ্যে যত চেষ্টা করি না কেন দুনিয়ার কিছু মোহাব্বত তোমার আমার কলবের ভিতরে জায়গা নেই। এই জন্য একটা চুরির ব্যবস্থা লাগবে, সেচের ব্যবস্থা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা সকাল সন্ধ্যায় বৈশা একটু চুরিতে টান দিয়া ওই কলব থেকে দুনিয়ার মোহাব্বত ফালাইয়া দাও। আরে চুরিতে কেমনে টান দেবা? বৈশা একটু করুণ সুরে মাথার ডাইন দিকে ঘুরাইয়া টান দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তামান্না দিল से रुखसत हो गई, अब तो आज़ाद, अब तो खलवत, तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आज़ाद, अब तो खलवत आ गई। मालिक তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো। এখন আমার কলমের ভিতরে মেম্বার গিরি নাই, চেয়ারম্যান গিরি নাই, আমার কলমের ভিতরে পীর গিরি নাই, আমার কলমের ভিতরে টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, আমার কলমের ভিতরে সেক্রেটারি গিরি নাই, সভাপতি গিরি নাই, আমার কলমের ভিতরে অমুক সম্পদের কোনো মায়া নাই, নাই 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 নাই। আল্লাহ বাদা এক আল্লাহর বান্দার তার তরবারি নিয়ে চলতে চলতে বলে, মালিক আমার দেশ থেকে গায়রুল্লাহকে সব চলাইয়া দিলাম, এখন তুমি আমাকে কলমের দিকে তাকাইয়া দেখো, দয়া মায়া করে তুমি একটু তোমার কুদরতি নজরে একটু তোমার কুদরতি কোলের ভিতরে আমাকে কাইনা লও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, তাহলে মা বোনদেরকে বলবো, হাসান ইব্রাহিম খলিলুল্লাহ তখন মুতাবির বলে, তুমি একবার আপনার মালিকের নাম শুনাইলাম, আবার যদি শুনাই আমার বিনিময় দেবে, আমার সমস্ত উট তোমাকে দান করলাম। আবার ওই মুতাবির করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। যত শুনে কতই তার কাছে মজা বাইরে দেয়। ভাই আবার একটু আমার মালিকের নাম শোনাও, আল্লাহু আল্লাহ। এগুলো সবাই শুধু বুঝে আসবে না, কেন আসবে না? আশারা মিল্লাত মাযহাবুদা, আশারা মিল্লাত মাযহাবুদা। আশেকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। আযান ইবতিদায়ে होता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। এই রাস্তায় না চললে পথিক ছাড়া কোনদিন ঘোরা যায় না। এই রাস্তার যারা পথিক তারাই বুঝবে এই রাস্তার ভিতরে কি মজা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত শুনে ততই ভালো লাগে। আবার একটু শোনাও বলে, আমার সব তোমাকে দেওয়া হয়ে গেল, আর তো কিছু নাই। তবে আমি ওয়াদা করতেছি, তুমি যতদিন বাইচা থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো। তবু তুমি আমার মাওলার নামে শোনাও। মোহাব্বত এমন এক জিনিস, বাদশাকে গোলাম বানাইয়া ছাড়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
আল্লাহু আকবার। ইশকের আগুন যতক্ষণ পর্যন্ত কলবের ভিতরে জ্বালাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত গায়রুল্লাহ দূর করা কোনদিন সম্ভব না। এই জন্য বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার সামনে রমজান মাস আসতেছে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে গুরুত্ব বুঝাবার জন্য সাহাবায়ে কিরামকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজান আলী, আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন এবং রমজানের সমস্ত বরকত আপনি আমাদের নসিব করেন। এ আল্লাহর বান্দারা, আমার আব্বা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যে কোনো জিনিসের কাজের একটা মৌসুম বা একটা উপযুক্ত সময় আছে। কৃষক জমিনে ধান লাগায়, তার কিন্তু একটা উপযুক্ত সময় আছে না নাই? ছেলেরা নদীতে মাছ ধরে, তাও মাছ ধরার একটা উপযুক্ত সময় আছে না নাই? তারা নেক কামাই করতে চাও, নেক কামাই করার উপযুক্ত একটা সময় হলো রমজান। জোরে বলার কথা ঠিক কিনা? রোজা সম্পর্কে আমার মালিক বলছেন, অন্য রয়াতের ভিতরে আসছে আমার মালিক বলেন, রমজানের রোজা আমার জন্য, ওর প্রতিদান আমি মাওলা নিজে দান করব। সুবহানাল্লাহ। আজান অন্য কোন ইবাদতের ব্যাপারে আমার মালিক কিন্তু বলেন নাই, নামাজ আমার জন্য আমি মাওলা নিজে দান করব, হজ আমার জন্য প্রতিদান আমি মাওলা নিজে দান করব, যাকাত আমার জন্য প্রতিদান আমি মাওলা নিজে দান করব। একমাত্র রোজার ব্যাপারে আমার মালিক বলতেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, ওর প্রতিদান আমি মাওলা নিজে দান করব। যত বড় সখী হয়, যত বড় দানশীল হয়, তার দানের পরিমাণটাও তত বড় হয়। এই জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মাওলার যে বড় দানশীল, আমার মাওলার সে বড় দানশীল কেউ আছে? হ্যাঁ, আমার মালিকের যে যদি বড় দানশীল না থাকে, আমার মালিক বলছেন রোজা আমার জন্য প্রতিদিন আমি মাওলার নিতে দান। কি পরিমাণ যে দান করবে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন না? বলেন না? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কিছুই বলেন না। এক পাইবেন কেন? খালি মুখ তালা মারে চাবি মেরে বইয়ে থাকবে? হ্যাঁ, আল্লাহর নাম নিতে হয় না? মানে আমার নামে নাকি জমা হয় কেন? জোরে বলে কথা ঠিক কিনা? অন্য রায়তের ভিতরে আসছে, আমার মালিক বলছেন রোজা আমার জন্য, প্রতিদান আমি মাওলা নিজেই। অর্থাৎ রমজান মাসে রোজার মাধ্যমে বন্দাবান্দি আমার মাওলাকে পাইয়া যাবে। কাকে পাইবে? এ আল্লাহর বান্দা, বুঝাবার জন্য একটা ঘটনা। বাচ্চার অনেক গোলাম বান্দি, একটারে বেশি মহব্বত করে, ওইটার খুব বেশি অন্যান্য গুণে বলে ব্যাপার, বাচ্চার কানে যখন বসত তখন বাচ্চাটা ঘটনা করলো, অমুক দিন অমুক তারিখ আমি আমার নিজের হাতে মুদ্রা যত টোকাইয়া নিতে পারবা ওইটার মালিক হয়ে সবাই সময়ের জন্য সমস্ত বান্দিরা পাগলের মতো টোকাই টোকে আর ওই যে কালা ও সব মুখান মুখান স্বর্ণ মুখে বাদ দিয়ে ও বাসার দিকে
এখন অন্য অন্য বোকারা বলে দেখছো, আগেই বলছিলাম এটা বোকা, নিজের সম্পদের গুরুত্ব বোঝে, স্বর্ণমুদ্রা টোকারে সে মালিক হবে, এইটা না নিয়ে বাদশাহ এত বড় বোকা। বাদশাহ ধমক দিয়ে বলে, হে বোকা, সবাই স্বর্ণমুদ্রা টোকাই পাগল মালিক হইতে, আর তুই সব বাদ দিয়ে আমার দিকে চাই। তখন বান্দি দাঁড়িয়ে বলে, বাচ্চারে, আমি তো স্বর্ণমুদ্রার পাগল না রে বাচ্চা, আমি তো তোমার পাগল। আমি ভালো কইরা জানি, আমি যদি তোমাকে পাইয়া যাই, এই কিঞ্চিৎ স্বর্ণমুদ্রা দিয়ে আমি কি করব? তোমাকে আমি যদি পাই, সব আমার, সব আমার। আমার মালিক বলে, রমজান মাসে রোজা আমার জন্য, ওর প্রতিদান আমি মাওলা নিজেই, অর্থাৎ বন্দাবান্দি রমজানের রোজার মাধ্যমে আমার মাওলা কি পাইয়া যাবে? আমার মালিককে যদি কেউ পাইয়া যায়, আর কোন চিন্তা কথা কয় না, আশেকটা বলতে না, জান্নাত তো আর মাই দেখা করে, আমি জান্নাত জান্নাত জান্নাতে করব, আমি তোমাকে চাই। মালিক বলেন, রোজা আমার জন্য, আমি মাওলার নিজেই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর বান্দাবান্দিরা ভালো করে বুঝবে, রমজান মাস নেক কামাই করার সুযোগ। এখন এশার নামাজ আমরা আল্লাহ রাসূল পড়ব, আগে নামাজ পড়ছি না? রমজানে যদি একবার মাগরিবের নামাজ ফরজ করে, এখন 70 বার মাগরিবের নামাজ পড়লে ফরজ এই পরিমাণ কম। রমজানে একবার মাগরিবের নামাজ ফরজ আদায় করলে 70 ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে। এই নেক কামাই করার সময় না, সুযোগ না। রমজান মাসে যে কোনো নফল ইবাদত বর্তমানে এখন সময় যদি ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করে। নফলের মধ্যে কি সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, এই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতে, খায়রুম মিন আলফি শাহরিন, 4 মাসের চেয়ে। ও ভাই বলতে সুবহানাল্লাহ বলেন, এই আল্লাহ না লইলে সব পাইবেন কেমন? ঠিক না? 1000 মাসের সিস্টেম হিসাব করলে দেখা যায় 83 বছর টাইম না। 83 বছর টাইমের বাস্তব লোকের সংখ্যা কম না? 24 ঘন্টার জন্য আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, এরকম কত বছর বলেন? 83 বছর 4 মাসের, 83 বছর 4 মাস, 24 ঘন্টা আপনি ইবাদতের ভিতরে যদি লিপ্ত থাকেন, এই পরিমাণ সওয়াব পাবে ওই রমজান মাসের ওই রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব। এই রাত্রিটা কোন মাসে আছে? বলেন রমজান মাসে। কোন মাসে? এই রাত্রি বলা হয় কদরের রাত্রি। কথা ঠিক না বেটি? আল্লাহর বান্দারা রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে বরকভাবে গুণমান, জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকে। রমজান মাসের এমন বরকত, আপনি যদি একটা রোজা ছাইরা দেন রমজানে, ততদিন বাইতে থাকবেন, ততদিন যদি রোজা রাখতে থাকে, রমজান মাসে একটা রোজার সমান বরকত। কি বুঝলেন? রমজান তো আলহামদুলিল্লাহ একেবারে দরকার, ঠিক কিনা? বুঝ থাকতে জীবন,
রমজান মাসে একটা রোজা ছাড়বে, এরকম নিয়ত কারা কারা করতে পারে? মাশাআল্লাহ, আমি তো হাত জায়গায় কই রে জায়গাইছে। আচ্ছা সবাই তো হাত উঠান, আল্লাহ দেখুক। পর্দারে মা বোন যারা আছে তারা হাত উঠান, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনাকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমানে কিন্তু একটাই কপাল পোড়া, পুরো তো রমজান মাসে রোজা রাখি না, বরঞ্চ দিনে দুপুরে এই মানুষের ভিতরে খাওয়া দাওয়া করে মনে হয় যেন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না? এই রমজান মাসের রোজা ফরজ, আস্তে করে কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস এ কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ, এর ইজ্জত, এই আল্লাহর হুকুম পালনের মর্যাদা এটা দেখাইবে কি হিন্দুরা না খ্রিস্টান? কথা কম, অন্য পিছিয়ে না আমরা মুসলমানেরা। তাই তুই কপাল পোড়া, তুই দিনে দুপুরে মানুষের সামনে রমজান মাসে খাও, অর্থাৎ তুই চ্যালেঞ্জ করছিস আল্লাহর সঙ্গে। নাউজুবিল্লাহ। আচ্ছা তুই কেমন জানি দেখাইতেছ আমার ঘরে ভাতের অভাব আছে, আমি কেন উপবাস? নাউজুবিল্লাহ বলে, তার সঙ্গে চ্যালেঞ্জ হয়। আর বলেন না এরকম কাজ খোদা না কাজ কপাল পোড়া করিস না। কারণ খোদা না কাজ আল্লাহ বেজার হইয়া যদি তোর সিনার ভিতরে মোহর মাইরে দেয় আর তোর কোনোদিন ঈমান নসিব হবে না। যার সিনার ভিতরে মোহর পড়ে গেছে ওর কোনোদিন ঈমান নসিব হবে না। এই জন্য বাজানদের খবরদার, এমন কোন কাজ করবে এই কাজে আল্লাহ যেন বেজার হইয়া আউযুবিল্লাহি মিন জালিক আমার সিনার ভিতরে আল্লাহ মোহর নামাইতেন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে হেফাজতে রাখেন, রমজানের সমস্ত বরকত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, সর্বদাই নমুনা ইস্তেমাজকে 2 দিন কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত নাবালেগ তালেব ইলমদেরকে নিয়ে হাত তুললাম, কত আপনার নায়েবে রাসূলদেরকে নিয়ে হাত তুললাম, কত জাকিরিন শাকির আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম, পর্দার আড়ালে কত আমার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। এর ভিতরে যে হাত আপনার কাছে পছন্দ ওই হাতের বরকতে দয়া না করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে আপনি হিদায়াতের জরিয়া বানায়া দেন। আল্লাহ যত মানুষ আসছে আসতেছে আসবে, আমরা যারা আসছি সবাইকে আপনার ওলি না বানাইয়া এখান থেকে ফেরত দিয়ে ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين।